হ্যাঁ এটাকে জোরে বলো। এটা এটাকে এটা মাই পেট বডি হ্যাঁ হুম 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 yes very good. So hello everyone, welcome back to my channel. সো অনেকদিন পরে এখন বাজে ঘড়িতে রাত্রি 8:40 এখন থেকে ব্লগটা শুরু করছি। জুনিয়ার এতটাই বড় হয়ে গেছে, এখন ওকে একা একা আমি এখানে পড়াশোনাটা করতে বসিয়েছি, একা একাই ও পড়বে। সেই ফাঁকে আমি হচ্ছে কাজকর্ম যেগুলো আমার বাকি আছে রাতের সেগুলো সারবো, মানে একটার পর একটা থাকে। তো কি কিছু বলবে কি? ওইদিকে বড়মশাই আমাকে কোনো কাজের জন্য আর কি বলছে, আর আমাদের তো এমনিতেই সব ছাকানাকা অবস্থা। মাঝখানে একটু ঠিক ছিলাম, আর আমি একটা ভিডিও বানাবো করে বানাতেই পারছি না। যে আমি মানে কি বলবো, আমাকে সিটি স্ক্যান কেন করতে হয়েছিল, লাস্ট ব্লগটা অনেকদিন আগেই তোমাদেরকে সেটা দিয়েছিলাম, বা রিপোর্টটা কি এলো না এলো ব্লা 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 কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হচ্ছে না, সময় পাচ্ছি না করতে। আর ভিডিও মাঝখানে একটা শ্যুট করেছিলাম, সেটা আবার কোনো কারণে ভিডিওটা দিতে পারবো না। মানে আজকাল কি বলো তো, আমি যদি ভিডিও তৈরিও করি অনেক রেস্ট্রিকশন চলে আসে ভিডিওটা আপলোড করা নিয়ে, তো সে কারণে ভিডিও দিতে পারি না। তো যাই হোক, অফিসে গেছিলাম সকালবেলা, দুপুরবেলা ফিরেছি বাড়িতে, বসে কিছুক্ষণ ঘন্টাখানেক কাজ করেছি, তারপরে ঘরের কাজ থাকে, তারপরে ইঞ্জিনের অয়েল ফুললি ডাউন, পা ফুলে যাচ্ছে। কেন ফুলে যাচ্ছে কী বৃত্তান্ত তোমাদেরকে বলতে পারছি না। বড়মশাইয়েরও শরীর ভালো না, জুনিয়ারও মাঝখানে 5-6 দিন জ্বরে ভুগেছে, এইভাবেই চলছে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কে কোথা থেকে দেখছো ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী কলকাতা থেকে। তো চলো ব্লগটা দেখতে থাকো, যেমন বানাচ্ছি আজকে ইচ্ছা হলো। আর আমার মা খুব চাইতো আমি ডেলি ব্লগ করি, তো ওই সবগুলো মানে মা যদি আমি 2 দিন আসানসোলে থাকলে ব্লগ না দিতাম, তো মা বলতো কেন ব্লগ দিচ্ছিস না বা কেন ব্লগ করছিস না, একটু তো তাহলে দেখতে পারি। তো যাই হোক, এখন তো সেই মানুষটা বলার কেউ নেই, এখন সবাই বলে ব্লগ করছিস কেন, ব্লগ বন্ধ করে দে। তো যাই হোক চলো, পরে কি করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। কি মুশকিল, আমি এই শুরু করলেই রান্না বান্নার কাজ ও চলে আসে, জানো তো। পড়াশোনা বললাম কর, তোকে আমি কি বললাম? নো মানে ইয়েস, নো মানে ইয়েস, এইরকম দেখো। হ্যাঁ আসছি না, এইভাবে বাবা করলে হয়? এখানে জল ফুটবে, তারপরে আমরা কেমন করে ভাত গরম করি গাইসকে দেখাবো না আজকে। তুমি চলো ওইখানে পড়ে নেবে, চলো। কি করবে বেচারা, সারাদিন তো মাকে পায় না, ওই জন্য কিছু করার নেই। হ্যাঁ শুনতে পাচ্ছ তোমরা? ऐसा दीवाना हुआ है ये दिल आपके प्यार में। অনেক কিছু দুনিয়া শিখেছে, এখন ব্লগ করি না বলে তোমাদেরকে দেখাতে পারি না। ऐसा दीवाना हुआ है ये दिल। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে দেখো টকবক টকবক করে জল ফুটছে, আর এই যে হাঁড়িতে ভাত। ঠিক আছে, হাঁড়িতে বেশ অনেক ভাত রয়েছে, মানে আমাদের 3 জনের হয়ে যাবে মোটামুটি। রাতের খাওয়া এমনিতেই অল্প বিস্তর, হাঁড়িটা অনেক বড়, ভাতটা অনেকটা কম। যাই হোক, এইটা এখন আমি চাপিয়ে দেব হচ্ছে গিয়ে তোমার এইখানে। এইবারে এটা আর অন রাখবো না, এটা বন্ধ করে দেব। এরপরে এই যে ভাপে ভাপে ভাত আমার গরম হয়ে যাবে। আমি এখন এখানে এইভাবেই ভাত গরম করি, কারণ হচ্ছে মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে, মাইক্রোওভেনটা ঠিক করতে পারিনি। আর এখানে জল দিয়েছি, কি করব বলছি, দাঁড়াও।
আজকে ক তারিখ সেটা তো তোমাদেরকে বলিনি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, আর আজকে সোমবার। তো আজকে লোকে ভাববে হয়তো কবে ব্লগ করছি, কবে কি দেখাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে এখানে অনেকটা জিনিস আমি দিয়েই দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে ফুলকপি আছে, তার সাথে আলু, গাজর, ক্যাপসিকাম সব কিছুই কেটে রেখেছিলাম। আর তার মধ্যে দেবো হচ্ছে একটু কড়াইশুঁটি। এটা দিয়ে কালকের জন্য একটা সবজি তৈরি করে রাখি, নাহলে সকালবেলা সময়টা একটু কম হয়ে যায় আমার কাছে। সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা হাই হিটে একটাই সিটি দিয়ে নেবো, তারপরে গ্যাসটা নিভিয়ে দেবো। তারপরে ভাপে হবে, যেটুকু সিদ্ধ হবে ভাপটা তাড়াতাড়ি ছাড়িয়ে নেবো, নাহলে সবজিগুলো একদম গলে যাবে। আর ততক্ষণে চলো আমি কিছু কাজ করে নিই ঝাঁকা নাকা ওয়েতে, তাড়াতাড়ি করে তোমরা দেখতে থাকো। কিছু বলবে তুমি? হিসু করবে তো হিসু করো, গিয়ে যাও। তো আমি এদিকে তোমাদেরকে কাজ দেখাচ্ছিলাম, যেটুকু গোছালাম। সেই ফাঁকে জুনিয়রও আবার এসে অনেক কিছু বলে গেল। সেগুলো যেহেতু টাইম ল্যাপসে ছিল কিছুই শোনা যায়নি। তো এখন তো গেল গোছানো, এরপরে হচ্ছে মাঝামাঝির পালা। জুনিয়রের টিফিন বক্স প্রচুর হয়, আর এখন কিন্তু আমি এটা বন্ধ করে দিয়েছি। এটা এখন ভাপে ভাপে যে আওয়াজ হচ্ছে সেই ভাপে ভাপে সেদ্ধ হবে। তারপরে দেখি সময় যদি কোলাতে পারে তাহলে তরকারি বানাবো, আর নাহলে বানাবো না। আরেকজন টেবিল নিয়ে আসছে সব কিছু দেখার জন্য, করার জন্য। চলো, কি বলবে তুমি এখন? কি বলবে? কুকিং কুকিং করছে মা, কুকিং। মামা এলো, মামা এসছে মনে হচ্ছে। চলো বাবা, দেরি হয়ে যাবে, আমি বাসনগুলো মাছি। তারপরে 9:30 বাজে, তুমি ভাত খাবে না? ও আওয়াজ করছে। ঠিক আছে তুমি যাও, আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। জামা কাপড় কাচতে হবে, অনেক কাজ আছে না, তুমি বোঝো না। ঠিক আছে চলো। কেন কথা শুনছো না তুমি? দেখেছো তো গাইজ, এইভাবে ও কথা শোনে না। আমি এখানে বাসনগুলো ধুলাম, এবার এখানে যে রাখবো ও কথা শুনবে না, ও এখানেই দাঁড়িয়ে থাকবে। তুমি যাও, আমি আসছি। নট সি কেউ বুঝবে না, তুমি যাও। এখানে আমি কুকিং এখন করছি না, কে বোঝাবে ওকে বলো? জুনিয়রের জ্বালাতনে ভিডিও করা তো চাপের বিষয়। যাই হোক, এদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি, কারণ রাত্রিবেলা একজন খাবে দুধ, একজন খাবে ভাত, মানে দুজন খাবে ভাত, একজন খাবে দুধ। তো আমি আর ছেলে ভাত খাবো, এটা বুঝতেই পারছো কে দুধ খাবে। আর এই যে সর্ষের তেল এখানে কড়াইতে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে সবজিটা একবার ভাবছিলাম করবো না, একবার ভাবছি করবো, একবার ভাবছি করবো, আর করেই সকালবেলা, তাহলে সুবিধাই হবে করে রাখলে। তো যাই হোক, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে জিরেটা একটু ভাজা ভাজা হবে, টমেটো দিয়ে দেবো। আমি আমার মতন করে এটা বানাচ্ছি। আর এই যে দেখো, ওই পুরো সিটি মারিনি, হাফ সিটিতে দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু একদম ডাটোই রয়েছে। আর লবণ দেবে না সেদ্ধর সময়, তাহলে গলবে না সবজিগুলো, কিন্তু সেদ্ধ হবে কিন্তু ভাঙবে না। তো জিরেটা ইয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি হলুদ দিয়ে দেবো। মৃদু জানো, এখানে বইমেলা হচ্ছে, আমাদের এখানে বইমেলা হচ্ছে। আমি তো টেরই পাইনি, লবণ দিয়ে দিলাম, আমার বড়মশাই শুনতে পাইনি। এবারে আমার ছেলে আসছে, বুঝতে পারছো তোমরা, এরকমই করে সব সময়। আমি যখনই রান্না করি তখনই এইরকম করে। এবারে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে। তাড়াহুড়োতে আজকাল এইরকমই রান্না আমি করি। কাঁচা লঙ্কাটা এখন দেবো না, শুকনো লঙ্কাও দেবো না, কারণ হচ্ছে দিলে জুনিয়র আর খেতে পারবে না। ওই টমেটোগুলো দিয়ে দেবো।
কি করছিস? তোমরা কি দেখতে পেলে কি কি দিলাম আমি? এরপরে একটু এটা সাঁতলে নেবো, দিয়ে সবজিটা দিয়ে দেবো। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো ইউজ করি না, বাস একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে একটু কষিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দেবো। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা। সবাই বলবে দেবায়ন ইজ আ ব্যাড বয়। দেবায়ন ইজ আ যাও গিয়ে টয়লেট করো গিয়ে। ইস মিথ্যা কথা বলছে, এই ছেলেটা মিথ্যা কথা বলছে। বলো সা রেগা রেগা মা গামা পা। আমাদের কুকিং চলছে, চলবে, চলছে, চলবে, তারপরে হবে জামা কাপড় কাটা। আরে টাটা, বাই 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 গাইস, হাই গাইস। হ্যাঁ এরকম করে দেখেছেন আপনারা, এরকম করে আম করে খেয়ে নেবেন। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? কি খাবি? এগ না, এগ আজকে না, কালকে দেবো এগ। এ দেখো ভাত কিন্তু একদম গরম হয়ে গেছে, মানে হাঁড়িটা তো গরম, ভাত তো গরম, ধোয়া তো আর তোমাদেরকে ওইভাবে দেখাতে পারছি না, কিন্তু ভাত গরম হয়ে গেছে, খাওয়ার একদম উপযোগী। মানে এখন হচ্ছে জুনিয়রকে ভাতটা খাইয়ে দেবো। তোমরা বুঝতে পারছো কি না জানি না, একটু গড় করে দেখলে ধোয়া উঠছে ভাত গরম। তো চলো সবজিটা নেব, নিয়ে এখন ওকে খাওয়াবো। এরম করতে বলিনি, ঠিক করে পাত আগে আসো। সো তোমরা কমেন্ট করে বলো যে জুনিয়রকে আমি এখন কী দিয়ে খাওয়াচ্ছি, কেউ কি বুঝতে পারছো কী সে সবজি দিয়ে জুনিয়র খাবে? আমি বললাম না, তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? পারবে? হ্যাঁ টেস্ট ইয়ামি। তিলকদের বাড়ি। হ্যাঁ পড়ছে ভাত। কি এটা কি দিয়ে খাচ্ছ? চিকেন। জুনিয়র বলেছে চিকেন, তোমরা বলবে জুনিয়র কি দিয়ে খাচ্ছে, তাই না? তো আর কি কি ধুতে হবে? বাবা দুটো প্যান্ট, দুটো কোনটা কোনটা? বাবা জ্বালাতনের আর শেষ নেই। সো ওদিকে 10:22 বেজে গেছে, জুনিয়র খাওয়া কমপ্লিট, খাওয়ান দাওয়ান কমপ্লিট বলতে পারো। এখানটা আমরা কখনো ছ্যাঁকা পেয়েছি, সকালবেলা প্রচণ্ড ব্যথা করছে। তো কী যেন বলে, এখন খাবো না আমি, কারণ হচ্ছে আমাকে এখন জামা কাপড় কাচতে হবে। হ্যাঁ এখন রাত্রিবেলা করে, রাতেও বাড়িতে জামা কাপড় কাচতাম, যেটা ওয়াশিং মেশিনের সাহায্যে, আর এখানে আমাকে টুকটুক করে কাচতে হয়, তারপরে ধুতে হয়, অনেক কিছু করতে হয়। তো যাই হোক, এখন বড়মাসের অনেকগুলো জামা কাপড় আছে যেগুলোকে আমাকে ওয়াশ করতে হবে, আর কিছু জামা কাপড় ওইদিকে ভেজানো আছে, মানে 1.5 বালতি মতন কাঁচা হয়ে যাবে। এখন কিছু কিছু জামা ভিজিয়ে রাখতে হবে, নাহলে পরিষ্কার হবে না আজকে। চলো করে নিই, আর মোবাইলে চার্জ নেই, মোবাইলটা চার্জ যদি, ওদিকে জুনিয়রকে আবার বসিয়েছি পড়াশোনা করতে, মানে এই করবো, সারাদিন পড়াশোনা করে। কি করছো তুমি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, করো, এখানে সুন্দর করে করো, এখানটায় রেখে নাও। হ্যাঁ করো, ভেরি গুড। আর না ব্যাস। এইদিকে দেখো নিচে 1 বালতি আর উপরে সাদা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, আর এখানে ধোয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই যে কী যেন বলে, কমফর্ট দিয়ে দিয়েছি, নাহলে ভেজানো থাকে তো খুব গন্ধ হয়ে যায়, মানে একদিন বেশি ভেজানো হয়ে গেলে গন্ধ হয়ে যায়। এবার এখন আমার মাথায় নতুন একটা টেনশন জন্মাচ্ছে, পা সমানে ফুলে যাচ্ছে, মানে টাইট হয়ে যাচ্ছে পাগুলো,
কেন হচ্ছে করছিল না না এখন ওদেরকে নিয়ে কাজ নেই করছিল এমএমএস কি এমএমএস তো করছিল তুই এমএমএস তো করছিল এমএমএস জুতে করছিল খাতা বই ছিল ছিল খাতা বই হাউস দেখছো রেখে আসো, ওগুলো জায়গায় রেখে আসো, এগুলো স্কুলে নিয়ে যেতে হবে না। ব্যাগটা গুছাতে দাও কালকের, আমাকে ঝামেলা করো না। জুনিয়র সেই গেছি নাইন তো গেছিল এটা নাইন গেছি জল খাও শিগগিরই। ধরো ধরো ধরো, সব কিছু আমি ধরে দেবো, তারপরে জলটা খাও আগে। আমার কিন্তু পা ট্যাপ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্যাপ খেয়ে যাচ্ছে না। তুমি কিন্তু তোমাকে সব নাকের, হ্যাঁ এটা রক্সি দিদি বলছে, আমি তোমাকে সব দিয়ে দিয়েছি, নাকের ড্রপ সব কিছু। কি লোম ঢুকে গেছে? তো ওরকম করলে হবে? এখান থেকে তো সব ছিঁড়ে দিয়েছো, এগুলো সেলাই করবে কে? এখন ওকে নিয়ে শুয়ে থাকবে চুপ করে। আমার কিন্তু এখন অনেক কাজ বাকি আছে, এই যে আমার অনেক কাজ বাকি আছে, তুমি কিন্তু উঠবে না, ঠিক আছে? কোনো পাত্তা দেবে না। আমি যদি উঠতে এসে আমার রান্নাঘরে দেখেছি, তাহলে কিন্তু একবারে বার করে দেবো ঘর থেকে। চলো দীপ এসে ঘুমা। ওকে নিয়ে শুয়ে থাক, আমি আসছি একটু পরে। এই যে তরকারিটা একদম গরম, আরেকটু হবে, কালকে একটু হয়ে গেলে তারপরে এর মধ্যে ধনেপাতা অ্যাড করব। এখন একটার মধ্যে কিছুই করব না, এখন ঢাকা চাপা দিয়ে এইভাবে রেখে দেবো। অবশ্যই ফ্যান চলবে, তাতে আর কিছু হবে না। আর এদিকের অবস্থা দেখো, এখন এই জায়গা পরিষ্কার করতে হবে। পায়ে এত টান ধরছে, সত্যি আর কথা বলতে ইচ্ছে করছে না। মানে একটার পর একটা কাজ তো থাকেই, পেটটাও টান ধরে যাচ্ছে, পাটাও টান ধরে যাচ্ছে, কেন হচ্ছে কে জানে। তো একটার পর একটা তো কাজ থাকেই, জুনিয়রকে টেক কেয়ার করা, সব কিছু করা, একার হাতে সবটা সামলানো। তো চলো এখন এগুলো পরিষ্কার করে নিই। আর আমার একটু জানোই তো, পরিষ্কার না রাখলে ভালো লাগে না মনটা। তো এই হয়েছে ব্যাপার, পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে, চপচপ করে। সো তোমাদের জুনিয়র সমানে বদমাইশি করে যাচ্ছে, কিচ্ছু বলার নেই। এদিকে সিঙ্ক ফিঙ্ক ক্লিন আপ করে দিয়েছি, ওই দেখো ওইদিকে একটুখানি ময়লা রয়ে গেছে। যাই হোক, এদিকে সিঙ্ক ক্লিন করে দিয়েছি। এদিকে কালকের জন্য ভাতের চাল দিয়ে একদম রেডি করে রেখেছি। এখানে দুধ বরমাসে কখন খাবে আমি জানি না। আর এদিকে সব হয়ে গেছে, কিন্তু এখন আমাকে পরপর সব ওষুধগুলো একটার পর একটা খেতে হবে। এমনিতেই তো মানে কী বলবো, চাপ লাগছে। এখনও গপুকে শোয়ানো বাকি আছে, গপুকে আবার শোয়াতে হবে। ওদিকে একজন বক বক করেই চলেছে। প্রবলেমটা এমনই হচ্ছে, কাজ করতে বসে ল্যাপটপ দিয়ে কাজ করতে গেলে সুবিধা হয়। ওখানে দেখো দেখাচ্ছে 6, 7, 8, 9টা বিল, আর এখানে 9টা বিল না, 9টা বিলের বেশি আছে, 9টা বিলের বেশি আছে। এখানে তোমার বিল হবে হচ্ছে গিয়ে, এখানে বিল আছে 13টা, আর তারপরে তার আগে 9টা, 13 নয় তো 13 প্লাস মানে আরও 3টে আছে। তা এখানে বিল শো করছে না, কি জ্বালাতন। দেখা যাচ্ছে আমার, দেখা যাচ্ছে পরিষ্কার। সো কালকে তো আর ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, রাত্রিবেলা কাজকর্ম সেরে। সকাল রাতে তো আর আমি কাজকর্ম সেরে আর কি বলবো, ঘরের কাজকর্ম, অফিসের কাজকর্ম সেরে আর তোমাদের সাথে কিছু কথাবার্তা বলতে পারিনি। সকালবেলা অফিস গেছিলাম, এখন কটা বাজে হবে? 4:30, 5টা বাজে হবে। এখন আমরা এসেছিলাম বাঘাযতীন হসপিটালে, কারণ হচ্ছে বরমাসের শরীর তো কদিন ধরেই খারাপ। এখন এই হাতে 2 হাতে ফুটিয়েছে সুই, মানে এত কান ব্যথা করছে, গলা, চোখ, কথা বলতে পারছে না, দাঁতের মাড়ি ব্যথা করছে, সব কিছু ব্যথা করছে। তো সেই কারণে জীবনের প্রথমবার এই হসপিটালে আমি এখন এলাম, তাও আবার এমার্জেন্সিতে। বুঝতে পারলাম না কী করতে হবে, লাস্টে মনে হলো এটাই ঠিক হবে। তো একজনকে জিজ্ঞেস করলাম, সেই বললো এটা বেটার হবে। তো চলো যাই হোক, এখন বাড়ি যাব। তারপরে তো জুনিয়রকে আনা রয়েছে, কালকে আবার জুনিয়র স্কুলে সোশ্যাল ওয়ার্ক ডে আছে, তার জন্য আবার কী তোড়জোড় করতে হবে, মানে সব কিছুই চলছে, তার মধ্যে নাকা অবস্থা। আর কাশি
ডাক্তার যা যা বললো শুনবে তো? হ্যাঁ, বাঁচতে গেলে শুনতে হবে, ঠিক আছে?